বন্ধুরা, আবার এসেছি তোমাদের সামনে নতুন একটি গল্প নিয়ে। আজকে আমাদের গল্পটির নাম কখনো হার মানবে না। তো চলো আমরা প্রথমে গল্প শুনে নিই। ছোট্ট বন্ধুরা, এটি একটি শুঁয়োপোকার গল্প, ক্যাটারপিলার। তোমরা তো শুঁয়োপোকা জানো। তো একটা শুঁয়োপোকা ছিল, সে গাছের ডালে তার সংসার, সে বেঁচে আছে। তো চারদিকে প্রকৃতিতে অনেক প্রাণী তো সে দেখে, সে প্রজাপতিও দেখেছে, কত সুন্দর উড়ে বেড়াচ্ছে, কত কালারফুল, কত ব্রাইট ভাইব্র্যান্ট। তো শুঁয়োপোকার খুব মন খারাপ। সে ভাবছে যে আমি তো কুৎসিত, আমি তো দেখতে সুন্দর নয়, আমি তো উঠতেও পারি না, তো আমার বেঁচে থেকে কি লাভ। তো শুঁয়োপোকা সিদ্ধান্ত নিল যে সে আত্মহত্যা করবে, সুইসাইড করবে। তো এই ভেবে শুঁয়োপোকা কি করেছে, সে একটা বড় গাছের মগডালে উঠে পড়েছে, সেখান থেকে সে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবে। তো ওইখানে দেখে ওই গাছের ডালে লাফালাফি করছিল একটা বানর। তো বানর তখন, সে বানরটি বুঝতে পারছে, তো বানরটি তখন শুঁয়োপোকাকে জিজ্ঞেস করছে, শুঁয়োপোকা ভাই, তোমার কি হয়েছে, তোমার এত মন খারাপ কেন, তুমি ওখানে কি করছো? তো শুঁয়োপোকা বলল, দেখো আমি তো এত কুৎসিত, তো কত সুন্দর প্রাণী আছে, প্রজাপতি আরো কত সব রয়েছে, পাখি, তো আমি এই কুৎসিত, তো আমি এই জীবন রাখতে চাই না, আমি এখান থেকে ঝাঁপ দিয়ে আমি আত্মহত্যা করব, সুইসাইড করব। তো তখন বানরটি বলল, দেখো শুঁয়োপোকা ভাই, তুমি আরেকটু ধৈর্য ধরো না, বলা যায় না, কোনো একটা মিরাকল তো ঘটে যেতে পারে, অদ্ভুত কিছু তো ঘটে যেতে পারে তোমার জীবনে। তো বললো, কি এমন ঘটবে? বললো, বলে তো যে ধৈর্য ধরলে তার ফল মেলে, তো দেখো না, তুমি আরো কিছুদিন দেখো না। তো এই যে বানরের যে বিচক্ষণতা, যে কথাগুলো বললো, সেটা শুনে মাথায় লাগলো যে ঠিক তো বানর বলছে, আচ্ছা আমি দেখি আরো কিছুদিন বাঁচি, তারপরে না হয় সুইসাইড করব। তো তার কয়েকদিন পরেই কিন্তু শুঁয়োপোকাটা প্রজাপতিতে রূপান্তরিত হয়ে গেল। ছোট্ট বন্ধুরা, তোমরা তো জানো যে ক্যাটারপিলার থেকেই বাটারফ্লাই হয়, তাই না? তো শুঁয়োপোকা থেকে কিন্তু প্রজাপতির জন্ম হয়। তো শুঁয়োপোকা জানতোই না যে সে একদিন প্রজাপতি হয়ে যাবে। তো কি হচ্ছিল না, সে হার মানতে চাইছিল না। সে ভাবছিল যে আমি যদি বেঁচে থাকি তাহলে কি লাভ। তো সেজন্য বলা হয় যে কখনো হার মানবে না, সাফল্য না আসা পর্যন্ত হার মানবে না। বন্ধুরা, তোমরা যে পড়াশোনা করছো, অনেক প্রতিকূলতা আসবে, প্রতিবন্ধকতা আসবে, সেক্ষেত্রে কোনো সময় হার মানা চলবে না, লেগে থাকতে হবে, দেখবে অবশ্যই জীবনে সাফল্য আসবে। তো কোনো কাজ করার সময় দেখবে অনেক সময় পড়ে যাচ্ছে, হচ্ছে না, কিন্তু পড়ে যাওয়ার পরেও না, যে উঠে দাঁড়াতে পারে সেই কিন্তু জয়ী হয়। হয়তো তুমি পরীক্ষায় ফেল করেছো, কিন্তু একটা পরীক্ষায় ফেল করাটা কিন্তু জীবনের ব্যর্থতা নয়। তুমি যদি আবার উঠে দাঁড়িয়ে আবার নতুন করে পড়াশোনা করে আবার অনেক বেশি সাফল্য অর্জন করতে পারো, সেই শিক্ষাটাই দেয় কিন্তু শুঁয়োপোকার এই গল্পটি। তো সেজন্য বলা হয় যে ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস। এটা তো তোমরা শুনেছো ছোট্ট বন্ধুরা, এটা মনে রাখবে এবং কখনো হার মানবে না, না পড়াশোনায় না জীবনে। মেরুদণ্ড সোজা করে, মাথা উঁচু করে সমাজে বাঁচবে, বড়দের সম্মান করবে, সহপাঠীদের সঙ্গে সদ্ভাব বজায় রাখবে, শিক্ষক মহাশয়গণ, শিক্ষিকা মহাশয়গণ, তাদের সবার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখবে, তাদের সম্মান করবে, শ্রদ্ধা করবে, গুরুজনদের সম্মান করবে, শ্রদ্ধা করবে। দেখো, তুমি হয়তো একটা পরীক্ষায় বা একটা সাবজেক্টে ফেল করতে পারো, কিন্তু সেটা কিন্তু পূর্ণ ব্যর্থতা নয়। পরে আবার মনোযোগ দিয়ে পড়াশোনা করে কিন্তু তোমাকে আবার সাফল্যের মুখ দেখতে হবে। তো তুমি অনেকগুলো ডিফিট, অনেকগুলো হারের সম্মুখীন হতে পারো, কিন্তু শেষ হাসিটা মনে রাখো, তোমাকে হাসতেই হবে। কি করে না, কি মাইন্ডসেট রেখে, কি পজিটিভ অ্যাটিটিউড রেখে, না এই যে আমি কখনো হার মানবো না। এই যে হার না মানার গল্প বললাম, শুঁয়োপোকা যদি নিজের সিদ্ধান্তে অনড় থেকে সুইসাইড করত, তাহলে শুঁয়োপোকাটি কি প্রজাপতিতে রূপান্তরিত হতে পারতো? বন্ধুরা, পারতো না, তাই না? তো এই গল্পটি তোমাদের জীবনে আসার আলোকবর্তিকা হোক। তোমরাও লড়াই করো, খুব মন দিয়ে পড়াশোনা করো এবং শিক্ষা জীবনে সাফল্য অর্জন করো, এই কামনা করি। তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো।